হযরতে আলী আকবরের দেহটা যখন 38 টুকরা করেছিল, ইমাম হুসাইন তাঁবু থেকে যখন দেখছিল, ইমাম হোসেনের বয়স তখন ছিল 54 বছর বয়স। ইমাম হুসাইনের দাড়ি এবং চুল তখনও পর্যন্ত পাকে নাই। ইমাম হুসাইন বলে, আমি আমার সন্তানের সামনে গিয়ে দেহটা যখন আলাদা, পাগুলা আলাদা, হাতগুলা আলাদা, চোখগুলা আলাদা, এই দৃশ্য দেখে আমি শোকান্বিত হয়ে গেলাম। এতটা শোক, এতটা কষ্ট। তিনি ওই লাশ থেকে তাঁবু পর্যন্ত আস্তে আস্তে সমস্ত মাথার চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আপনি চিন্তা করতে পারবেন, ইমাম হুসাইন যেদিন দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, এর আগে টেনশনের কারণে কারো চুল পাকতো না। ইমাম হুসাইন যখন টেনশন করার কারণে, ডিপ্রেশন করার কারণে, চিন্তা করার কারণে, শোক করার কারণে মাথার চুল এবং দাড়ি পেকে গেল। আমার আল্লাহ বলে, কারবালার ময়দান থেকে এখন থেকে যারা ডিপ্রেশন করবা, বেশি চিন্তা করবা, বেশি টেনশনে থাকবা, এদের মাথার চুল আমি আল্লাহ পাকিয়ে দিব। এটা হচ্ছে হুসাইনের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেনের সন্তান আলী আকবরকে টুকরা করা হয়েছে। তুমি মনে করো ওই দৃশ্যের পাশে দাঁড়িয়ে তুমি ঢোল বাজাচ্ছ, তুমি কেমন মোহাব্বত করছো যে ইমাম হোসেনের স্যার মোবারক তীরের আগার মধ্যে নিয়ে বাজারে বাজারে ঘুরানো হয়েছে, ওই দৃশ্য দেখে তুমি ঢোল বাজাচ্ছ, তুমি কেমন মোহাব্বত করছো। আহলে বাইতের সদস্য রমণী যারা আছে, আতহার যারা আছে, এদের গা থেকে চাদর টেনে টেনে এদেরকে ইজ্জতহানি করা হচ্ছে, তুমি ঢোল বাজাচ্ছ। আমি বললাম, বাপের বেটা হলে তোমার সন্তান যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে, ওই অ্যাক্সিডেন্টকৃত শরীরের রক্তাক্ত শরীরের পাশে জানাজার মাঠে গিয়ে তুমি একদিন ঢোল বাজায় দেখাইও তো তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, সন্তানের জানাজার পাশে গিয়ে আমি ঢোল বাজিয়েছি, তাহলে বুঝতে পারবো বাপের বেটা সন্তানের মৃত্যুর লাশের পাশে ঢোল বাজিয়েছ। এটা পারবে না, কারণ এটা কখনো ইসলাম সমর্থন করে না। না হয় মোহাব্বত যদি ঢোল বাজানো হতো, আমি কাশেমি দক্ষিণ এশিয়াতে পটিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ ঢোল বাজাতো, আর ঢোল বাজিয়েছেন, তাজিয়া মিছিল করেছেন, এমন একটা প্রমাণ দাও। আমার গাউসুল আজম কোনদিন ঢোল বাজিয়েছে? খাজা গরিব নওয়াজ ঢোল বাজিয়েছে? না, বাজায় নাই। যারা বাজায় ওরা হুসাইনি নয়, ওরা আজিদি। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? ইমাম হুসাইনের কারবালার রক্তাক্ত ময়দান থেকে তুমি ঢোল বাজাও, তাজিয়া করো, গায়ের ভিতরে ব্লেড দিয়ে অঙ্কন করো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। মোহাব্বত করতে চাও, দক্ষিণ এশিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে 10 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকা খরচ করে আহলে বাইতের আলোচনা করা হয়, চোখের পানি ছাড়া হয়। এমন একটা মোহাব্বতের নজর যদি দেখাতে পারো, কিয়ামতের ময়দানে চোখের পলকে আল্লাহ পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানি সিংহ বন্যা, আমি কোন যুবক হুসাইনের কথা বলছিলাম? ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে যখন 71 জন শহীদ হয়ে গেল, 72 জনের মধ্যে আমি হুসাইন এখন তলোয়ার হাতের মধ্যে নিলাম। হুসাইন বলে, আমি সামনে যখন অগ্রসর হতে শুরু করলাম, এজিদ বাহিনী তোমরা কি আমাকে চিনো? আমি হচ্ছে হুসাইন, যারা কণ্ঠনালীর মধ্যে রাসূলুল্লাহ সঙ্গে চুমা খেয়েছে। আমার শরীরের এমন একটা অংশ নাই, এমন একটা গোশতের টুকরো নাই যে এখানে রাসূলুল্লাহ আমাকে চুমা খাই নাই। তোমরা বুঝি আমার সাথে যুদ্ধ করবা? আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আমার সাথে গাদ্দারি করলে জান্নাতে ঢুকতে পারবে কিনা একটাবার চিন্তা করো। এই যে সৈন্যের চোখের মধ্যে যখন পানি চলে আসলো, ইবনে সাদ বলে, একটা কাজ করো, কাপড় সলদল তোমরা না পারলে আমি যুদ্ধ করব। আবার কাপ বিমানদারের ভিতরে আবার যখন জোশ চলে আসলো, ইমাম হোসেনের সামনে যুদ্ধ করতে লাগলো। ইমাম হোসেন এমনভাবে কাটতে লাগলো, গাজর যেমনভাবে কাটে, মূলা যেমনভাবে কাটে, শশা যেমনভাবে কাটতে লাগলো। কারণ হোসেনের হাতের ভিতরে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে, হাতের মধ্যে তলোয়ারটা রয়েছে মাওলা আলের। ইমাম হুসাইন বলে, আমি তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলির শক্তিগুলা আমার তলোয়ারের ভিতরে চলে আসে। ইমাম হোসেন যুদ্ধ করতে করতে কোনো ক্লান্ত ছাড়া হঠাৎ করে তলোয়ারটা থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, দুনিয়ার কোনো শক্তি আমার তলোয়ার থামাতে পারতো না। একটা কারণে আমি তলোয়ার থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, ফিস ফিস করে, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও। দুনিয়ার যেই কোনো মুহূর্তের মধ্যে থাকো না কেন, কঠিন মুসিবত থাকো না কেন, আজান যেইখানে হবে, যেই কাজের মধ্যে থাকো, আজান শুরু হয়েছে, তোমার কাজটা তুমি স্টপ করে ফেলবে। আমি হুসাইন তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে আল্লাহু আকবার একটা আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম, রাসূল বলেছে আজান দিলে তলোয়ার বন্ধ করতে হবে। এখন তলোয়ার যদি বন্ধ করে আমার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর তলোয়ার যদি বন্ধ না করে আমার গর্দান থাকবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আমার গর্দান 1,00,000 বার আলাদা হবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা বরখেলাফ করাই যাবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন কাঁদতে শুরু করলো, নবী
নবী নবী বলে হুসাইন তলোয়ারটা থামিয়ে মাথা নিচু করে দিল। সেকেন্ডের ভিতরে ইয়াজিদ বাহিনী পতঙ্গের মতো 4000 ইমাম হোসেনের চারপাশে দাঁড়িয়ে রইল। ইমাম হোসেন এখন যুবক, এখন ইয়ুথ, এখন ইয়ং দাঁড়িয়ে আছে। হুসাইন হঠাৎ করে তলোয়ারের নিচের দিকে দিকে আল্লাহু আকবার বলার সাথে সাথে মাথাটা নড়িয়ে দিল। দুনিয়ার কোনো ক্ষমতার কাছেই না। ইমাম হোসেন মাথা নড়িয়েছে আল্লাহর কুদরতি কদমের ভিতরে। ইয়াজিদ বাহিনী বলো হুসাইন তোমাকে এখন শেষ করে ফেলবো। হুসাইন বলে আর বোকা, আমার নবী আমাকে বলে গিয়েছে কারবালার জমিনে আমার শাহাদাত হবে, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। আমি ভয় পাই না ইয়াজিদ বাহিনী, আমি জানি আমি শহীদ হয়ে যাব। তবে ইয়াজিদ বাহিনীর তলোয়ারের নিচ থেকে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, দিবি কিনা? বলে এটা কেমন জিনিস? মসনদ চাও কিনা? বলে না না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে বোকা, 71 জন আহলে বাইত কোরবান হয়ে গিয়েছে, কারো পা আলাদা, কারো চোখ আলাদা, কারো কলিজা আলাদা, কারবালার জমিনে রক্ত থই থই করছে, এদের রক্তের সাথে আমি গাদ্দারি করব না। তো তুমি কি চাও? ইয়াজিদ বাহিনীর সামনে ইমাম হোসেন বলে কিছুই চাই না, আমি একটা জিনিস চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামান বুদে ফখরুল আউওয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारो वे ज़मी अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरीनिस्त नाम शीर शाकर में कुनद तमाम जहान अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। एक जबान खुले बोली सुबहान अल्लाह। मानसिन एक जबान खुले बोली अल्हम्दुलिल्लाह। আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শেরে বাংলা রহমতুল্লাহ আলাই যে কোনো মাজার সামনে গেলে আমরা দেখতে পাই অনেকের 2 হাত নাই, অনেকের 2 পা নাই, অনেকের 2 চোখ নাই, অনেকের পেট দিয়ে হাত বের হয়ে আছে। এত অসুস্থ, এত রোগাক্রান্ত, আপনি কি আল্লাহ যেহেতু আমাকে আপনাকে সুন্দর সুস্থ শরীর নিয়ে আজকের আহলে বাইতের প্রেমে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলে 3য় দিনে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সবাই সিংহের মতো আরেকবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক না। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহুম্মা
সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو بڑ الله الله মনিটর لا إله प्यारे सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु बड़ा अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محرم মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ডান হাত তুলে বলো ঠিক না আহা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বলো ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভী মুনাফিকেরা শহীদ করে দেয় আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে ডান হাত তুলে বলো ঠিক কিনা আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বলো না আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে আগা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে বলো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার এবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে আমাদের কি খারাপ লাগে বাংলাদেশে অনেক প্যান্ডেল আছে একবারও ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলের প্রত্যেক দিন 100 বারের উপরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় তামাম দুনিয়া ধ্বংস হবে কিন্তু রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগান কখনো ধ্বংস হবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিন ইন্ডিয়ার নরেন্দ্র মোদি গোটা পৃথিবীর সমস্ত বাতিলের চেষ্টা করলো আমার নবীর শান কোনো বাপের বেটা কমাতে পারবে না কারণ কি জানেন আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকিব আমার নবী ফাতেহ আমার নবী খাতেম আমার নবী হাশের আমার নবী মাহি আমার নবী দাই আমার নবী সিরাজ আমার নবী বশির আমার নবী নাজির আমার নবী বশির আমার নবী নাজির আমার নবী হাদি আমার নবী মাহদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী শফি আমার নবী কলিম আমার নবী খলিল আমার নবী হাবিব আমার নবী মুস্তাফা আমার নবী মর্তজা আমার নবী মুস্তাফা আমার নবী মুখতার আমার নবী নাসির আমার নবী মনসুর আমার নবী কায়েম আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী নূর আমার নবী আবতাহি আমার নবী মতি আমার নবী মওয়াইজ আমার নবী মাদানী আমার নবী আরাবি আমার নবী হাশিমি আমার নবী তাহামি আমার নবী কুরাইশি আমার নবী রাউফ আমার নবী রহিম আমার নবী ইয়াতিম আমার নবী গনি আমার নবী জাওয়াদ আমার নবী আউয়াল আমার নবী আখির আমার নবী জাহির আমার নবী বাতিন আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আলামিন, খোদার কসম তামাম দুনিয়া একদিকে চলে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের কলেজায় 147 দ্বারা গুলি করতে পারবা, সুন্নিদের কলেজা থেকে 100 বার বের হবে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি। আজকে থেকে লিখে রাখবা, আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলমান নামদারে সমস্ত কাফেরদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে মুসলমান নামদারে মুনাফিকদের হৃদয় কাঁপে। ডানা হাত তুলে বলো ঠিক না? নারিয়ে তাকবীর, নারিয়ে রিসালাত, নারিয়ে গাউসিয়া, মাহফিলে শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মরতে রাজি, কথা বলেন ঠিক না? আমরা স্লোগান কিন্তু বানিয়ে দিচ্ছি না, আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আসছে কোত্থেকে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল সাহাবাই কারাম থেকে যা আমরা শিখেছি। সিদ্দিক আকবরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিবাহ করেছিল। ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, কিন্তু জামাই ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বিবাহ করেছিল। ফারুক আজম ইচ্ছে করলে বলতে পারতো জামাই সাহেব কেমন আছেন, জামাই ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। হযরত ওসমান গনি রসুল্লাহর দুইজন কন্যাকে বিবাহ করেছিল, ইচ্ছে করলে ডাকতে পারতেন শ্বশুর আব্বা কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাকে হযরতে মাওলা আলী শাদী করেছিল, ইচ্ছে করলে বলতে পারতেন শ্বশুর আব্বা ডাকে না, ডাকি ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরাম প্রত্যেক মুহূর্তে শ্বশুর সম্পর্ক ক্যান্সেল করেছেন, ভাই সম্পর্ক ক্যান্সেল করেছেন, সবাই ডেকেছে ইয়া রাসূলুল্লাহ। আমরা সাহাবাই কেরামের দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের জীবন যতদিন থাকবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে। সমস্ত বাতিল না ইয়া রাসূলুল্লাহ আঘাত করলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা স্পষ্ট বলে দিয়ে যাই, ঐক্য হতে হলে তাওহীদের স্লোগানে ঐক্য নয়, ঐক্য হতে হলে হবে ইয়া রাসূলুল্লাহ স্লোগানে, কথা বলুন ঠিক কি না? ওই রসুলের প্রেমে আজকে শুহাদায়ে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী আমাদের দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিমা মাদ্রাসা ময়দানে আপনি আমি শুহাদায়ে কারবালা আহলে বাইতের মোহাব্বতে উপস্থিত হতে পারে। সবাই সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। আমার রাসূল উহুদের জমিনে, বদরের জমিনে রক্তক্ষয়ী সংগ্রাম করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, ইসলাম দিয়েছেন। রাসূল আমার তায়েফের জমিনে গিয়েছিল, তায়েফের উঁচু পাহাড়ে উঠে বলেছিল, তায়েফবাসী আমি যদি বলি তোমাদের পাহাড়ের অপোজিট পাশে একটা শত্রু বাহিনী আছে, তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত, তোমরা কি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করবে? তায়েফবাসী বলে আপনার নাম আলামিন, জিন্দিগিতে একটা মিথ্যা জবান দিয়ে কোনোদিন বের হয় নাই, 63 বছর একটা মিথ্যা কথা যিনি বলেন নাই তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই বিশ্বাস করব। আমার নবী বলে তাহলে এটা যদি বিশ্বাস করো এটাও বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল। সমস্ত বাতিলের মাথার রক্ত গরম হয়ে গেল, পায়ের নিচ থেকে পাথরগুলো উঠিয়ে রসুল্লাহর চেহারা মোবারক নিক্ষেপ করতে শুরু করলো। যেই নবীর গায়ে একটা মশা, একটা মাছি, একটা ধুলাবালি, একটা নাপাক জীবন কোনোদিন স্পর্শ করে নাই, পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে জমিনের মধ্যে পড়লো। আবার হুঁশ আসলো, আবার চূড়ার পাহাড়ের চূড়ায় উঠে নবী আমার ডিক্লার করে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আবার পাথর মারা হয়, আবার পড়ে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 7 বার পাথর মারতে মারতে আমার রসুল এবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন, হাত পায়ে নাড়াছড়া বন্ধ হয়ে গেল। আসমান থেকে ফেরেশতারা কান্না করে, আল্লাহ মনে হয় যেন রসুল্লাহ পর্দাগমন করেছেন। আমার আল্লাহ বলে না, নবুয়তের দায়িত্ব হাতের মধ্যে পেয়েছে, ইসলাম প্রচার শেষ না করা পর্যন্ত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত রসুল ইন্তেকাল করতে পারেন না। জিবরাইল যাও, 600 নূরের পাখা দিয়েছি, একটা পাখা বাড়ায় দিলে তামাম দুনিয়াকে সেকেন্ডের ভিতরে সফর করতে পারো। জিবরাইল বলে আমি গেলাম, নিতর দেহ, আওয়াজ নাই। হঠাৎ করে দেখলাম রসুল্লাহর 2টা ঠোঁট মোবারক উপ থেকে নিচ থেকে উপরে নড়াছড়া করছে। আমি বুঝতে পারছি না কি জানি বলতে চাচ্ছে। আমি ডান কানটা যখন লাগালাম আমি দেখলাম রসুল রক্তাক্ত মুহূর্ত কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রসুল আপনি যদি চান এই মুহূর্তে জমিন এমনভাবে উল্টাবো, কাফের বেঈমানরা তো মরবে, একটা
পিঁপড়া পর্যন্ত বাঁচার কোনো সুযোগ নাই। নবী আমার বলে না, আমি রাহমাতুল্লিল আলামিন, রহমত যেখানে থাকবে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, আক্রমণ থাকবে না। পৃথিবীর জমিনে এক জায়গায় আল্লাহ রসুলকে আলাদা করে দিয়েছেন, না হয় প্রত্যেক জায়গায় আল্লাহ যেইখানে রাসূল সেইখানে, আল্লাহ যেইখানে রাসূল সেইখানে, আতিউল্লাহ ও আতিউর রসুল, কিন্তু এক জায়গায় আল্লাহ তারা বন্ধুকে জুদা করে দিয়েছেন। বন্ধু আপনি সরেন, আমি আল্লাহ একা। এটা কখন? আমরা যখন কুরবানির পশু জবাই করতে যাই তখন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলা হয়, কিন্তু নবীর নাম বলা হয় না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে তোমরা যখন জবাই করো ধারালো অস্ত্র থাকে, রক্ত থাকে, ওই গাভীটা চিৎকার করে, হঠাৎ করে পা গুলা নাড়ায় চিৎকার করে, কারণ আমার নবী যেখানে থাকবে ওইখানে রক্ত থাকতে পারে না, ওইখানে ছুরি থাকতে পারে না, ওইখানে জবাই থাকতে পারে না। গাভী যেহেতু জবাই করার সময় রক্ত আছে, আমার নবীকে সরাই ফেলেছি। আমার নবী বলে আল্লাহ, আমার আল্লাহ বলে বন্ধু রক্ত দিয়েছেন ওহদে, বদরে, খন্দকে, তাবুতে, ও বন্ধু আপনি কি চান? আমার নবী বলে আল্লাহ আমি চাই একটা জিনিস, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কিচ্ছু চাই না, শুধু আহলে বাইতকে মুহাব্বত চাই। আহলে বাইত কারা? আপনারা সকলেই জানেন, আমার থেকে ভালো জানবেন। 70 বছরের মুরব্বী যারা, আমার বয়সটা মাত্র 36, আমার ডবল বয়স। আপনারা অবশ্যই সুয়াদায় কারবালা সম্পর্কে ভালো জানেন। আমাকে একজন ভাই বলে হুজুর কষ্ট নেবেন না, শুধু আমল দিয়ে কি পার হওয়া যাবে না? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, হবে না? মুহাব্বত কি জরুরি মুহাব্বত লাগবে? আমি বললাম বোকা, আমল দিয়ে যদি পার হওয়া যেত তো ইবলিস কখনো জান্নাত থেকে বের হতো না, ইবলিস জান্নাতেই থাকতো। ইবলিসের ভিতরে আমল ছিল, নামাজ ছিল, সেইটা ছিল, জিকির ছিল, তবে একটা জিনিসের কারণে জান্নাত থেকে বের হয়েছে, তার ভিতরে মুহাব্বত ছিল না, আদব ছিল না, আশকি ছিল না। আহলে বাইতকে মুহাব্বত করো, সর্বোচ্চ জান্নাতে রাসূলুল্লাহর সামনে তুমি প্রতিবেশী হয়ে যাবা। জোরে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনার আহলে বাইতকে মুহাব্বত করলে কি লাভ হবে? আমাকে নির্দিষ্ট একটা সাবজেক্টের জন্য আদিষ্ট করা হয়েছে। ইমাম হাসান হুসেনের যৌবনকাল এবং বর্তমান যুবকদের করণীয়, যুবকদের অবক্ষয় থেকে উত্তরণের কি কাজ রয়েছে। যুবকদের পাশাপাশি আমার মুরব্বী আব্বাদের কিছু কথা বলার চেষ্টা করব। সময় 1 ঘন্টা 20 মিনিট হাতের মধ্যে আছে। তবে একটা প্রশ্ন, আমল দিয়ে কি কাজ, আমল দিয়ে কি হবে না? মুহাব্বত কেন লাগবে? তাহলে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ রাজুলান সাইদার রুকনি ওয়াল মাকামে ফাসাল্লা ফাসামা সুম্মা মাতা ইন্নাহু মাবউদিন লিআলি বাইতিন। আমার রাসূল বলে, মনে করো একজন ব্যক্তি মক্কায় গিয়েছে, তিনি কাবার মধ্যখানে দাঁড়িয়েছেন। কাবার মধ্যখানে দাঁড়ানো কত দামি লোক। এবার কাবার মধ্যখানে দাঁড়িয়েছেন, ডান পাশে হচ্ছে মাকামে ইব্রাহিম আর বাম পাশে হচ্ছে তার আপনার সেই হাজরে আসওয়াদ। মুখের ভিতরে রোজা, আল্লাহু আকবার করে নামাজ দিয়েছেন। বলুন তো একে জান্নাতে যাওয়ার জন্য কে আটকায় রাখতে পারে? তার মুখের মধ্যে রোজা, নামাজে দাঁড়িয়েছেন। নামাজটা কোথায় পড়েন? কাবার মধ্যখানে। ডান পাশে হচ্ছে মাকাম ইব্রাহিম, বাম পাশে হচ্ছে হাজরে আসওয়াদ। সুম্মা মাতা, মৃত্যুবরণ করেছে। ওই লোকটাকে জান্নাতে যাওয়ার জন্য কে আটকায় রাখবে? কিন্তু নবী আমার বলে, আমি ওয়াদা করলাম আন্নাহু মাবউদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রোজা রেখেছে, নামাজ পড়েছে, ডানে মাকাম ইব্রাহিম, বামে হাজরে আসওয়াদ, মধ্যখানে কাবা, এরপর তার অন্তরে যদি আহলে বাইতের সঙ্গে গুস্তাখি থাকে, জান্নাত দেখবে না, সে জাহান্নামী। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? কারণ আমলের আগে আহলে বাইতের মুহাব্বত আপনার নিতে হবে। আর আহলে বাইতের অন্যতম 2 জন সদস্য আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষেপভাবে যদি বলি, হযরত ইমাম হাসান, দেখুন হাসান হুসেনের নাম কিন্তু দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, হযরত হাসান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমার রাসূল দৌড় দিয়ে আসলেন। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলের ভিতরে হযরত হাসানকে নেন না। রাসূল আমার বলে, হযরত ইমাম হাসানকে কোলের মধ্যে নিলাম। হ্যাঁ আলী, তোমার সন্তান হাসানের নাম, সন্তানের নাম কি রাখবা? ইয়া রাসূলুল্লাহ,
আপনি রাখুন না, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী বলে, আমি যখন আমার উপর দায়িত্ব চাপিয়ে দিল, ফাজা জিবরাইল, হঠাৎ করে জিবরাইল আমার সামনে আসলো, ইয়া মুহাম্মদি ইউহান্নিকো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে সন্তানের নামটা রাখতে হবে হযরতে হারুন আলাইহিস সালামের সন্তানের নামের মতো। হযরতে হারুন আলাইহিস সালামের সন্তানের নাম কি? নাম ছিল শিব্বির। শিব্বির শব্দের অর্থ হচ্ছে হযরতে হাসান। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, কেন জিবরাইল বলল হযরতে হারুন আলাইহিস সালামের নামের মতো নাম রাখার জন্য? অন্যতম একটি কারণ রসুল যতবার মাওলা আলীকে দেখতো বলতো, আলী তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে মূসা এবং হারুনের মতো। মূসা এবং হারুন যেমন তারা ভাই ভাই, আমি আলী আর আমি রসুল্লাহ, তুমি আমরা কিন্তু ভাই ভাই। এই জন্য যেহেতু হারুন আর মূসা আলাইহিস সালামের সম্পর্ক ভাইয়ের মতন ছিল, রসুল বলে, হে আলী তুমি যেহেতু আমার ভাই, তোমার সন্তানের নাম হযরতে হারুন আলাইহিস সালামের নামের সন্তানের নামে শিব্বির অর্থাৎ হাসান রাখা হলো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান দুনিয়াতে আসার পরে তিনি সরকারে মদিনার এমন সান্নিধ্যে ছিলেন যেটা বিশ্ববিখ্যাত মুসলিম শরীফের মধ্যে লেখে। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হযরত হাসান হুসাইন যখন একসাথে হতো আমরা এত মহাব্বত করতাম। রসুল বলে, আমার মহাব্বতের নজর কেমন ছিল জানো? রসুল বলুন না। সাহাবায়ে কেরাম বলো, নবী আমাদের বুঝে আসে না। নবী আমরা যখন দেখি হাসান হুসাইন একসাথে কারবালার জমিনে শহীদ হওয়ার জন্য, প্রথম তো সিরিয়ালে বড় ভাই আসতো শহীদ হওয়ার জন্য, তারপর হুসাইন। কিন্তু হাসানকে শহীদ না করে হুসাইনকে কেন শহীদ করা হলো আমাদের তো বুঝে আসে না। প্রথম তো হযরত হাসানকে শহীদ করা দরকার ছিল, তারপর হুসাইনকে। হাসানকে সেভ করে কেন হুসাইনকে শহীদ করা হলো? ছোট ভাইকে কেন টার্গেট করা হলো? হযরত মাওলা আলী বলে, তাহলে তোমরা শুনিয়ে নাও। ওয়ান আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم بين الصدر إلى الرأس এবং وقال الحسين أشبه بأسفل من رسول الله صلى الله عليه وسلم। হযরত মাওলা আলী বলে, নবী 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 আমার এমন একজন গায়েবের সংবাদদাতা নবীওয়ালা, আমার নবীর এই বক্ষ থেকে বুক থেকে মাথা পর্যন্ত হযরত হাসানকে দেখতে যেমন মনে হতো, হযরত রাসূল সরকারে মদিনার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে যেমন মনে হতো, হযরত হাসানকে ঠিক তেমনভাবে মনে হতো। হযরত হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতো, হযরত হাসানের দুইটা চোখটা রাসূলুল্লাহর চোখের মতো, হযরত হাসানের চুলগুলা রাসূলুল্লাহর চোখের মতো। আবার হযরত হুসাইনের বুক থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে গোটা রাসূলুল্লাহর মতন ছিল। তাহলে হযরত হাসানের বুক থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো, গলাটা দেখতে কিন্তু রাসূলুল্লাহর মতো। আমার রব্বুল আলামিন বলে, হাসানের গলা যদিও রসুল নয় কিন্তু রাসূলুল্লাহর মতো দেখতে। রাসূলুল্লাহর মতো দেখতে ওই গলার ভিতরে ছুরি লাগাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। রাসূলের মতো কেউ বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। রাসূল হাসানের গলা যেহেতু রাসূলুল্লাহর মতো, এই জন্য হাসানের গলায় ছুরি লাগালে মনে হয় রাসূলুল্লাহর গলায় ছুরি লাগানো হয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য হাসানকে সেভ করে আমি আল্লাহ হুসাইনকে শহীদ করে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতকে ফুলসরাত পার করিয়ে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, নেই কোন ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকির মনে হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, আমি কোন হাসান হোসেনের কথা বললে চোখের পানি বের হবে, তবে ছোট্ট একটা কথা আজকে মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগর
সাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু রাসূল সরকারে মদিনার আহলে বাইতের মহব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, কসম খোদার করে বলে জাহান্নামকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। বিশ্ববিখ্যাত কিতাব সাওয়াইর মুহরেকার মধ্যে লেখে, হযরত হাসান হোসেন একদিন ফিল্ডের ভিতরে তারা কুস্তি খেলা শুরু করলো, একজন একজনকে আক্রমণ করে। হযরত হাসানের সাইডে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হোসেনের সাইডে কাউকে দেখা যায় না। কিছুক্ষণ পর হযরত হাসানের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ বলে, হাসান তুমি হোসেনের পিছন দিক থেকে আক্রমণ করো, তাকে জমিনের ভিতরে ফেলে দাও। আবার রাসূল বলে, হযরত হাসান তার পায়ের দিক থেকে ধরো, তার হাতের দিক থেকে ধরো, তার মাথার দিক থেকে ধরো। মা ফাতেমা বলে, আমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহর সামনে এসে হযরত মা ফাতেমা কাঁদতে শুরু করলো, নবী নবী নবী। হযরত হাসানের পাশে বসে আপনি হাসানকে শিখিয়ে দিচ্ছেন, কৌশল শিখাচ্ছেন, হুসেনকে কিভাবে জমিনে ফেলতে হবে। উপর থেকে ধরো, বাম থেকে ধরো, ডান থেকে ধরো, মাথা দিয়ে ধরো, পা দিয়ে ধরো। কিন্তু হুসেনকে আপনি কেন কোনো কৌশল শিখাচ্ছেন না? হুসেন কি আপনার নাতি নয়? আমার রাসূল মুস্কি মুস্কি হেসে বলে, হে ফাতেমা, আমি যেমন হাসানের পক্ষে রয়েছি, হুসেনের পক্ষ কিন্তু একজন রয়েছে, তাকেও কৌশল শিখিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি আবার কে? নবী আমার বলো, অন্য কেউ নয়, উনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি সেই হাসান হোসেনের কথা বলছিলাম। হযরত হাসান রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট নেবেন না, মানিল আমজাদে ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কাছে সম্মানিত বেশি কে রাসূল? আপনি সম্মানিত নাকি আমি হোসেন সম্মানিত? নবী আমার বলে, আনা আমজাদ, আমি সর্বোচ্চ সম্মানিত। হযরত ইমাম হুসাইন বলে, নবী না, আপনি সম্মানিত না, মনে হয় যেন আমি বেশি সম্মানিত। আমার রাসূল বলে, কেমনে? আমি তো পয়গাম্বর, তুমি তো আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, যতভাবে আপনি বোঝান না কেন, আমি হুসাইন মনে হয় সম্মানিত। নবী আমার বলে, কেমনে সম্মানিত একটা বলতে হবে। হযরত হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু প্রশ্ন করতে চাই, আপনার মার নাম কি? আমার রাসূল বলে, আমার মার নাম হচ্ছে আমেনা, শুধু আমেনা, আগে পরে কোনো টাইটেল নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নাম হচ্ছে খাতুনে জান্নাত, মা ফাতেমা। হযরত হুসাইন কান্না করে বলে, নবী নবী, আমার মা এমন মা, যেই মা দুনিয়ার জমিনে আজরাইল রূহ কবজ করার পূর্বে নিজের গোসলটা নিজেই সম্পন্ন করে ফেলেছেন। আমার মা ফাতেমা যখন আজরাইল ঘরের দরজার মধ্যে এসে টোকা দিল, মা ফাতেমা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে, আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা দুই হাত তুলল। ফালাম্মা নাজালা মালাকুল মউতে লাম ইয়ারদি বিকাবদিয়া কাবাদাল্লাহ। ওগো আল্লাহ, আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, তারপর আজরাইলকে আমার থেকে পর মনে হয়। আল্লাহ আজরাইলের মাধ্যমে রূহটা কবজ না করিয়ে তোমার কুদরতি হাত দিয়ে আমার রূহটা কবজ করো না। রাসূলুল্লাহর কদম মোবারকের উসিলায় আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহর কদমের উসিলা যখন দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। পৃথিবীর জমিনে একমাত্র ফাতেমার রূহটা আমি স্বয়ং আল্লাহ আমার কুদরতি হাতেই কবজ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মা হযরত ইমাম হুসাইন বলে, আমার মা ফাতেমা এমন একজন ফাতেমা যারা জীবনে কোনোদিন হায়েজ নেপাস হয় নাই। একটা প্রশ্ন আসতে পারে, একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে আসে, তখন গর্ভের আসার পরে ওই মায়ের হায়েজ নেপাস মাসিকটা আর হয় না। কেন? কারণ ওই মায়ের পেটের ভিতর থেকে যে মাসিকের রক্তটা বের হতো, আমার আল্লাহ সন্তানকে মায়ের পেটের ভিতরে মাসে মাসে ওই রক্তগুলা খাইয়ে থেকে বাঁচিয়ে রাখেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটের ভিতরে তাহলে কি খেয়েছে যদি মাসিক না হয়? আলা হযরত চমৎকার বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরে কা, তু হে আইনে নূরে তেরা, সব ঘরানা নূরে কা। গাছ যদি হয় নূরার, ডাল হবে নূরার, ফল হবে নূরার। আমার রাসূল যেহেতু নূর, হাসান নূর, হুসাইন নূর, আর নূরের মানুষের খাবার হচ্ছে জান্নাতের 182 আইটেমের জান্নাতের বালাখানা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলে, নবী নবী নবী, আপনি থেকে আমি শ্রেষ্ঠ। আমজাদ নবী আমার বলে, কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম কি? আমার নবী বলে, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম হচ্ছে শেরে খোদা আলী, যাদেরকে বলা হয় বাতিলের বাঘ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো, ঠিক না? সুন্নাতে নয়
শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দুলদুল গোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, একদম শেষের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানা ভাই আপনার থেকে আমি হচ্ছি আমজাদ, আমি হচ্ছি মর্যাদাপূর্ণ। নবী আমার বলে, তোমার মা আমার মা থেকে দামি, তোমার বাবা আমার বাবা থেকে দামি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি 3 নম্বর একটা প্রশ্ন করতে চাই। আমার নবী বলে, কিসের প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ আপনার নানির নাম কি? নবী আমার বলে, আমার নানির নাম হচ্ছে বাররা। ইয়া রাসূলুল্লাহ আপনার নানির নামটা দুনিয়াতে কয়জনে জানে? আগে কোনো লকব নাই, কোনো টাইটেল নাই, কিন্তু নবী আমার নানি যিনি, ইনাকে আসমান থেকে আল্লাহ সালাম দিয়েছে, ইনার নাম হচ্ছে হযরতে খাদিজা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নানি এমন এক নানি, রাসূল সরকারে মদিনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাপন করলেন। সিদ্দিক আকবর ফারুক আজম বলে, আমাদের জানাজা কমপ্লিট হয়ে গেল, দাপন হয়ে গেল, দোয়া হয়ে গেল, আমরা মা খাদিজাকে দাপন করার পরে ঘরে চলে আসলাম, কিন্তু রাসূলুল্লাহ কবরের পাশে সামনে থেকে কোনো মতেই সরে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না কেন? আমার নবী বলে, ততক্ষণ পর্যন্ত যাব না, একটু পরে মুনকার নাকির আসবে, আসার পরে 3টা সওয়াল করবে, 3টা সওয়ালের জবাব খাদিজা দেওয়ার আগে আমি রাসূলুল্লাহ প্রদান করব, এর আগে কবরের পাশ থেকে আমি সরব না। আমার আল্লাহ বলে, জিবরাইল বলে আল্লাহ আমার আল্লাহ বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে কানে কানে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে হবে না, যখন মুনকার নাকিরের সওয়ালগুলা করবে আমি স্বয়ং আল্লাহ জবাব দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নানির নাম হচ্ছে হযরতে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ একটু বলুন না আপনার নানার নাম কি? নবী আমার বলে, আমার নানার নাম হচ্ছে আব্দে মানাফ। ইয়া রাসূলুল্লাহ আর কোনো টাইটেল নাই, জবান নাই, কোনো উপাধির মধ্যে নেই, কিন্তু রাসূল আমার নানার নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিল মুজনিমিন, আনিসিল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন। আমার নানার কদম যতক্ষণ না জান্নাতে ঢুকবে, দুনিয়ার কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নানা এমন একজন নানা, যিনি যেখানে শুয়ে আছেন জায়গাটার নাম সোনার মদিনা। আমার আল্লাহ মানুষকে দামি করার জন্য জান্নাতে ঢোকায়, কিন্তু রসুলকে দামি করার জন্য জান্নাতটা তারা কদমের মধ্যে হাজির করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাগল হতে পারি না কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চায়। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে কে হবে সহায় গো নবীজি। তোমাকে সপিতে মনে মনে চায়, বলুন না, তোমাকে সপিতে মনে মনে চায় গো নবীজি। একসাথে, তোমাকে সপিতে মন মন চায়, না নিলে তুমি মরে
রাখব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচার। ডান হাত তুলে বলো ঠিকই না। না নিলে তুমি মরে, রাখব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচার। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনি তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন যায়। শেষবারের মতন, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন যায়। যুবক আমার, পর্দানি সিনমা বোনরা, ইমাম হোসেনের যৌবনকাল কেমন ছিল? আপনারা আমার যৌবনকাল কেমন ছিল? হযরত ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসেনের সন্তান তো বলে, আমার বাবা যতদিন আমি দেখতাম, আমার বাবা নামাজের পরে 1000 বার ইস্তেগফার পড়ে, ফজর নামাজের পরে 1000 বার ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবা, এতবার ইস্তেগফার কেন বলেন? বলে, রহমাতুল লিল আলামিন হওয়ার পর সারা রাত ইস্তেগফার পড়তে পড়তে কদম ফুলাই ফেলে। আমি তো দিনের একমাত্র নাতি, আমি তো তার গোলাম, আমি তার উম্মত, আমি কেন ইস্তেগফার পড়ব না? এ যুবক ভাইরা, জীবনে অনেক গুনাহ করেছে, মদ পান করেছ, হারাম খেয়েছ, ইয়াবা খেয়েছ, জিনা করেছ, পাপ জুলুম করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে তওবা করো। বেশি বেশি ইস্তেগফার যখন করবেন, আপনি জিহ্বাটা পবিত্র হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দিবে। আপনি যখন বেশি বেশি ইস্তেগফার বলেন, আল্লাহ আপনাকে একটা লকব দিবে, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আপনি যা চাইবেন তাই পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি হাদিস সংগ্রহ করার জন্য আমি হাঁটতে হাঁটতে একটা মসজিদে গেলাম। ইশারা নামাজ পড়ার পরে আমি বললাম, ভাই রাতের বেলা একটু ঘুমাবো, ইতিকাফের নিয়ত করেছি। বলে, না, রাতের বেলা মসজিদে থাকতে দেওয়া যাবে না। ধাক্কায় বের করে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমাকে চিনতে পারে নাই, চিনতে পারলে আমার কদমের ধুলা তার চোখের সুরমা পর্যন্ত বানাই ফেলতে পারতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হঠাৎ করে পাহাড়ের চূড়ার মধ্যে আমি দেখতে পারলাম দাও দাও করে আগুন জ্বলে। আমি চিন্তা করলাম, আগুন যেহেতু জ্বলে অবশ্যই সেইখানে কোনো মানুষ রয়েছে। আমি সেইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বাজার দেখা যায়। ওইখানে একজন লোক রুটি বেলে আগুনের মধ্যে রুটি বেড়ে পড়ে পড়ে সেইখানে বিক্রি করছে। আমি লোকটার কাছে বসলাম, আমি বললাম, ভাই প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি কি এই মুহূর্তে একটু আগুনের তাপ নিতে পারি কিনা? বলে, আগুনের মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দুনিয়াতে সামান্য একটু সময়ের জন্য আগুনের আপনি তাপ নিতে পারেন। আমি আগুন যখন পোয়াচ্ছিলাম, আমি দেখলাম লোকটা বসে বসে রুটি বেলছিল। আর রুটি বেলার সময় বলে, আস্তাগফিরুল্লাহ। আমার রুটি যখন পাতিলের উপরে দেয় তখন বলে, আস্তাগফিরুল্লাহ। আবার পাতিল থেকে রুটি হয়ে যাওয়ার পরে যখন চুলার থেকে তিনি ভান্ডারের মধ্যে নেয় তখন বলে, আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমার যখন এসে বলে, ভাই একটা রুটি দেন না, রুটি দেওয়ার সময় বলে, আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বিক্রি করার পরে যে টাকাটা হাতের মধ্যে নেয় ওইটা ক্যাশের ভিতরে ঢুকানোর সময় বলে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। রুটি বেলান আস্তাগফিরুল্লাহ, চুলাই দেন আস্তাগফিরুল্লাহ, বিক্রি করেন আস্তাগফিরুল্লাহ। আবার চুলার ভিতর থেকে টাকা যখন বের করে আবার ডয়ারের ভিতরে ঢুকান সেইখানে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। এতবার কেন আস্তাগফিরুল্লাহ পড়েন? বলে, আমি আস্তাগফিরুল্লাহ এত বেশি পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝলাম না। বলে, মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আমি যা চাই আল্লাহ আমাকে তাই দেয়। আমি এই মুহূর্তে যা চাই বললাম আমাকে তাই দিবে। বলে, সত্যিই নাকি? বলে, হ্যাঁ সত্যি সত্যি। এই কথা বলে হঠাৎ করে চুপ হয়ে চোখের পানিগুলো টলটল করে ছাড়তে শুরু করলো। হযরত আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমার বুঝে আসে না, তুমি বলো সব কবুল করে, কিন্তু হঠাৎ করে কথা বন্ধ করে চোখের পানি কেন টলটল করে ছেড়ে দিলা? ওই যুবক বলে, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে, তবে একটা দোয়া আজকে 11টা বছর আল্লাহর দরবারে করি, এখনো পর্যন্ত আল্লাহ কবুল করলো না। কেন কবুল করলো না আমি জানি না। ওই যুবককে জিজ্ঞেস করলো, বলে, কি দোয়া করেছ? 11 বছর কবুল করে না। ওই যুবক বলে, আমি 11 বছর ধরে আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ জামানার বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের সাথে একবার আমার দিদার লাভ করিয়ে দাও না, এখনো পর্যন্ত কবুল করে না। বলে, এটাও কবুল হয়েছে। আরে কেমনে হয়েছে? বলে, আমি তোমার সামনে যিনি বসা আছি আমার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? তাহলে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন তো, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহার কি সুদা অপুরাণ। কথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। দুই হাত তুলে একবার বলতে হবে আল্লাহু আকবার। এবার দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে ইয়া হুসাইন। মন থেকে বলুন তো, হাসান হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলতে হবে, চাই কি না? আমরা অনেকে দাবি করি আমি হুসাইনকে ভালোবাসি, কিন্তু দাবি যদি করছি হুসাইনকে ভালোবাসি, আমার কর্ম আমার কাজ ইয়াজিদের কাজের সাথে সম্পৃক্ত হয়ে আছে। আমি কেন বললাম জানেন? আমি ইয়াজিদের নাম খুব কম নিতে ইচ্ছে করি, কারণ ইয়াজিদ নাম নেওয়ার আগে আমি বলতে চাই আমি সেই কুকুর ইয়াজিদের কথা বলছিলাম। আউয়ালু মিন উম্মতি ইউবাদদিলু সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মিন বনি উমাইয়া। সরকারে মদিনা বলেছেন বনি উমাইয়া গোত্রের এমন একজন লোক আসবে, নাম হবে ইয়াজিদ। সে সর্বপ্রথম আমার সুন্নতের ভিতরে পরিবর্তন ঘটাবে, আমার সুন্নতে আঘাত করবে। ইয়াজিদকে কেন সুন্নত পরিবর্তনকারী গাদ্দার বেঈমান বলা হয় জানেন? কারণ ইয়াজিদ রাসূলের একটা সুন্নত হচ্ছে কি মাথায় টুপি দেওয়া। ইয়াজিদ টুপি বানায়, টুপিটা কি দিয়ে বানায়? স্বর্ণ দিয়ে বানায়। ওই স্বর্ণ দিয়ে বানানো টুপি মানুষের মাথায় পড়ায় না, সে কিসের মাথায় পড়ায়? কিরদাতুন, অর্থাৎ বানরের মাথার ভিতরে পড়ায়। বানরের মাথায় রসুল্লাহ সুন্নত পড়িয়ে রসুলের সুন্নতকে অবমাননা করা হয়। আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম। ইজা মাতা কিরদাতান হাজানা, যখন কোনো বানর মৃত্যুবরণ করে আমরা যেমন শোক পালন করি, সে বানর দেখলে শোক পালন করে। বানর যখন মৃত্যুবরণ করে তখন বিশাল আয়োজন করে, বানরকে সামনে নিয়ে সে শোকে কান্নাকাটি করে। আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম। কাদিস্তাহারা গিলমানা ওয়াশরাবা ওয়াশরাবুল খামরে, আমি সেই ইয়াজিদের কথা বলছিলাম যে ঘুম থেকে ওঠার পরে প্রথমেই তার আশেপাশে সুন্দরে সুন্দরে রমণীদেরকে বসানোর পরে বলে, এই তোমরা একটা কাজ করো, এবার গান বাদ্যরা শুরু করো। গান বাদ্য যখন শুরু হয়ে যায়, ইয়াশরাবুল খামরা, হাতের মধ্যে মদ নেয়, মদ নেওয়ার পরে পান শুরু করে। শুধু এইখানে শেষ নয়, ওয়াল কিয়ানা এবং ওয়াল গোলামা, খোদার কসম তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর যুবকদেরকে বসিয়ে এদের সাথে সমকামিতা লিপ্ত হয়, যেটাকে বলাৎকার বলা হয়, যেটাকে দুনিয়ার জমিনে আমরা খারাপ ভাষা বলি। একটা ছেলে একটা ছেলের সাথে লেসবিয়ান করে। আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম। আপনি যেন অবাক হয়ে যাবেন, সে যখন কুকুরে দেখে, কখন কুকুর শিকার করে সেটাকে টুকরো টুকরো করে বিভিন্ন মানুষকে খাওয়ানোর মেহমানদারির ব্যবস্থা করে। আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম। হযরত হানতালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ভয় করছিলাম, আমি ইয়াজিদের হাত থেকে বায়াতটা ক্যান্সেল করেছি। কেন জানো? আমার ভয় হচ্ছিল আমার মনে হয় আসমান থেকে পাথর বৃষ্টি হবে, কারণ ইয়াজিদ তার আশেপাশে তার বোন আছে, তার অসংখ্য নারীদেরকে আপনজনদেরকে সে এমনভাবে দর্শন করছে, এমনভাবে শ্লীলতাহানি করছে, আমার মনে হয় আসমান থেকে আমার উপরে গজব আসবে। আমি সে কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবা এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। মান দাখালাহু কানা আমিনা, যেটার ভিতরে ঢুকলে আপনি সমস্ত মানুষের বিপদ থেকে, আযাব থেকে, কঠিন মুসিবত থেকে রক্ষা পাবেন। ইয়াজিদের নির্দেশে ওই কাবার চত্বরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। পাথরে পাথরে ঘর্ষণ করলে দেবন আগুন ধরে। যখন আগুন ধরলো, আগুনটা কাবার গিলাপেতে ধরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাটা জবাই করেছিল, ওই দুম্বার শিং তখন কাবার সেই চৌকাটের ভিতরে আটকানো ছিল, ওই গিলাপের মধ্যে ওই শিংটা পর্যন্ত জ্বলে গিয়েছে। আমি সেই কুকুর নামক ইয়াজিদের কথা বলছিলাম, যে মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত গরু গাদা নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা,
না না, আরেকটু জবান খুলে বলতে হবে মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোটি কোটি সুন্নি জনতার হৃদস্পন্দন। আমরা বিশেষ করে যাদের কদম দুলা পেলে আমাদের চোখের সুরমা বানাতে বেশি পছন্দ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট চেয়ারম্যান মহোদয় আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিরুল আলী, সবাই ডান হাত তুলে একবার বলি মারহাবা। আমি সেই কুখ্যাত ইয়াজিদের কথা বলছিলাম, মসজিদ নববীর মধ্যে 3 দিন পর্যন্ত গরু গাদা বাঁধা ছিল। সেই মসজিদ নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। অনেকে বলে হুজুর আপনার মনে হয় মদিনার শান আল্লাহ কমিয়ে দিয়েছে। কেন মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000। তো রসুলের শানকে ডাউন করে দেয় নাই, ছোট করে দেয় নাই। আমি বললাম চোখের ভিতরে কালো চশমা পড়লে রাতকেও রাত মনে হবে, আবার দিনকেও রাত মনে হবে। কিন্তু সবচেয়ে গুম্বুজের সবুজ কালারের চশমা লাগা, তুমি দেখতে পারবা মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহই হবে। কিন্তু মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না। সেইখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাহিত্য আছে, রহমত যেখানে থাকে ওইখানে গুনাহ বাড়তে পারে না। একটা গুনাহ করলে একটা গুনাহই আমলনামার মধ্যে লেখা হয়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই মদিনায় অসংখ্য নারীদেরকে সেইখানে তারা 3 দিন পর্যন্ত নিজের জন্য বৈধ করে নিয়েছে। যে ইয়াজিদ মুসলমানদেরকে নির্দেশ করেছিল তার মধ্যে অন্যতম, শিবরকে বলেছিল হুসাইনকে জবাই করো, আমরা আসর নামাজ পড়তে হবে। আর যে হুসাইনকে শহীদ করে আসর নামাজ পড়তে চাও, ওই নামাজের ভিতরে আহলে বাইতের সালাম দিতে হয়। যারা আহলে বাইতকে জবাই করে নামাজ পড়তে চায়, ওইটা হচ্ছে ইয়াজিদি নামাজ। আমরা হুসাইনিরা হুসাইনের নামাজ পড়বো, ইয়াজিদি নামাজ জান্নাত দেখবে না, জাহান্নামের কুকুর হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই কষ্ট নিবা না, যেহেতু আমাকে বলেছে যুবকদের অবক্ষয় এবং তার প্রতিকার। আমি জানি না আমরা যুবকরা যৌবনের তাৎপর্য আমরা বুঝতে পেরেছি কিনা। আপনি কল্পনা করতে পারবেন না। মনে করেন আপনি একজন মুরব্বী, মৃত্যুবরণ করেছেন 60 বছরে, 70 বছরে, 80 বছরে, 90 বছরে, কিন্তু যখন আল্লাহ আপনাকে ঢুকাবে জান্নাতে, তখন যৌবনের গুরুত্ব কতটা, যৌবনকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, যুবককে ইয়ংকে ইউথকে কতটুকু আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আমার আল্লাহ বলে জান্নাতে 70 বছরের ঢুকবা না, 80 বছরের ঢুকবা না, 90 বছরের ঢুকবা না। জান্নাতে ঢুকার সময় 35 বছরের যুবক করে আমি আল্লাহ ঢুকাবো, আর তোমার মুখের ভিতরে সবুজ কালারের একটা গোঁফ থাকবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে কত রকমের গুরুত্ব দিয়েছেন। যৌবন, আপনার যৌবন কালকে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলে কোনো বান্দা যখন আমার সাথে দিদার করবে তখন আমি যুবক বানাবো। আমরা চিন্তা করতে পারবা যে দুনিয়ার জমিনে একটা সুপারস্টারকে দেখতে হলে কত ধাক্কাধাক্কি করতে হয়। 1 লক্ষ মানুষের ভিতরে দেখা যায় না সুপারস্টারকে ধাক্কা দেয়, একে ধাক্কা দেয়। তো আমি আল্লাহকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে হবে? ও আল্লাহ, কেমনে দেখবো? এত কোটি কোটি হাজার কোটি মানুষ থাকবে। আমার আল্লাহ বলে বলো পৃথিবীতে তোমাদের 750 থেকে 800 কোটি মানুষ রয়েছে। তোমাদের আসমানের চাঁদ দেখতে কখনো কষ্ট হয়? যে চাঁদের দিকে তাকাও মনে হয় চাঁদটা আমার মাথার উপরে, পটিয়া থেকে তাকালে মনে হয় পটিয়া চাঁদটা, কুমিল্লা থেকে তাকালে মনে হয় কুমিল্লার চাঁদটা, আবার আমেরিকা তাকালে আমেরিকার চাঁদটা। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে এমন সাক্ষাৎ দিব, একটা চাঁদ দেখতে আমার সৃষ্টি দেখতে যেমন কষ্ট হয় না, আমি আল্লাহ দিদারে দিব, যে তাকাবা মনে হবে তার মাথার উপর আমি আল্লাহ ছায়া প্রদান করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সে যৌবন কালের কথা বলছি। অনেক যুবক বলেন হুজুর কষ্ট নিবেন না, নামাজ পড়ি তো, রোজা রাখি তো, সেইটা করি তো, কিন্তু কবুল হয় না, আল্লাহ দোয়া কবুল করে না। হুজুর ক্যান্সার হয়েছিল, কত কান্না করেছি, দিনের পর দিন, রাতের পর রাত, তাহাজ্জুদের সময় হুজুর দোয়া কবুল হয় না। হ্যাঁ আমার যুবক ভাইরা, আজকে থেকে লিখে রাখো, তোমার জবানকে 2টা জিনিস থেকে হেফাজত করবা। তুমি আল্লাহর কাছে যা চাইবা, যা চাইবা, যা চাইবা আল্লাহ তাই দিবে। হুজুর 2টা জিনিস কি? বাহাজুদুল আসরারের মধ্যে নুরউদ্দিন শাফি, নুরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার গৌসুল আজম একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা নদীর পাশ অতিক্রম করছেন। তিনি দেখতে পারলেন একজন বুড়ি মা বসে বসে কান্না করছেন। মা কেন কান্না করছেন? বলে আমার সন্তান 12 বছর আগে বিবাহ করে তার বউ নিয়ে আসার সময় নদীর মধ্যখানে ঝড়ের কারণে মৃত্যুবরণ করে, এখন তাকে পাচ্ছি না। সন্তানের মায়া কান্না করি, একটা মাত্র সন্তান তো পেয়েছেন। বলে লক্ষ্যবার আল্লাহকে ডেকেছি, সন্তান তো এখনো পাই নাই। গাউসুল আজম বলে
বলে, এখন যদি আমি আপনার কদমে হাজির করাতে পারি 12 বছর আগে মৃত সন্তানকে, কেমন লাগবে? বলে এটা কেমনে সম্ভব? যেদিন মৃত্যুবরণ করেছে 1 সপ্তাহ পরে তো আমার সন্তানকে মাছে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়েছে। ওই মাছটা 1 মাস করে বড় হওয়ার পরে কোনো জাল অথবা বড়শির ভিতরে আটকে গিয়েছে, মার্কেটে বিক্রি হয়েছে। হওয়ার পরে এটাকে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করে হয়তোবা কেউ খেয়েও ফেলেছে। খাওয়ার 3 দিন 4 দিন পরে হয়তোবা পায়খানা হয়ে মূত্র বের হয়েছে। ওই পায়খানাটা কোনো জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে আরেক জানোয়ার খেয়েছে, ওই আরেক জানোয়ারকে আরেক জানোয়ার খেয়েছে। আরে কেমনে আমার সন্তানকে জীবিত করবেন? ওই সন্তানকে মাছ খেয়েছে, মাছকে মানুষ খেয়েছে, মানুষের পায়খানাকে আরেকটা জানোয়ার খেয়েছে, ওই জানোয়ারকে জানোয়ার না, সম্ভব নয়। গাউসুল আজম বলে, আল্লাহ, আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, ওলি আল্লাহ হয়ে থাকি, ওলি কুলের সম্রাট হয়ে থাকি, আল্লাহ এই মুহূর্তে তুমি ওই 12 বছর আগে মৃত্যুবরণ করা সন্তানকে জীবিত করে দাও না। মা বলে, খোদার কসম, সেকেন্ডের ভিতরে সন্তান আমার কদমে সে চুমাতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার মা বলে, আব্দুল কাদের না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম দস্তগীর। সবাই জবান খুলে বলি মারহাবা, জবান খুলে বলি মারহাবা। এনার থেকে কিন্তু অনেক ইয়ং আছে, 30 বছর, 35, 40 বছর। আমার মুরব্বী আব্বা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে না, এটা কিন্তু প্যারেড ময়দানের স্লোগান নয়। প্যারেড ময়দানের স্লোগান হয় লিল্লাহে তাকবীর, 10 বার দেয়, 20 বার দেয়, একবারও ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হয় না। আমি 1 কোটি বার দায়িত্ব নিয়ে বলেছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? আর যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি দিবে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করবে। এর বুক কাঁপবে না, কারণ এর হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে আমার নবী নাই, এদের অন্তরটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে থাকে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করে জোতা নিক্ষেপ করতে করতে মসজিদকে অপবিত্র করবে। আর হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে টান দিয়ে উঠিয়ে অক্টেনের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে অপরাধ করেছে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কেউ হাত দিবি না, কিন্তু তৌহিদি জনতা নামে একটা দল গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবরে থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, কয়লা বানা। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে তারা মাজারে হামলা করবে, আক্রমণ করবে। আমরা বলে বাপের বেটা হলে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, গাউসুল আজম মেজবান ডারি, শাহিন শাহ সেরকট, শেরে বাংলা রহমতুল্লাহ রায় মাজার একটাবার ভাঙ, এমনভাবে ভাঙবি যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর আল্লাহর ওলি যিনি শুয়ে আছে উনি কে। খোদার কসম, যারা আল্লাহর ওলি 50 বছর পর মাজার ভাঙলে মুহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা নেই হোতা, তুমি দেখতে পারবা 100 বছর পর আল্লাহর ওলি কাপড়ে একটা মাটি স্পর্শ করে নাই। যারা আল্লাহর প্রেমে মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না, ডানা তুলে বলি কিনা। এই জন্য আমার মুরব্বী আব্বা যিনি স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আজকে থেকে লিখে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না, এদের জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আমি কোন যুবক, কোন ইয়ং জেনারেশনের কথা বলছি আমি তো বুঝাতে পারবো না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে ওই বড়ে বলে, গাউসুল আজম আমি 12 বছর ধরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটা শীত এখনো পর্যন্ত ছাড়লাম না। এত লক্ষবার আল্লাহকে ডেকেছি, একবারও সন্তান আল্লাহ ফেরত দেয় নাই। কিন্তু গাউসুল আজম আপনি একবার আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহর সাথে সাথে 12 বছর আগে মৃত সন্তানকে হাজির করেছে। এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি। আমার গাউসুল আজম বলে, 2টা কারণে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দেয়, যা চাই তাই দেয়, যা চাই তাই দেয়। এই গাউসুল আজম কি আপনার 2টা গুণ? গাউসুল আজম বলে, 1
এক নম্বরে আমার জবান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আর 2 নম্বরে এই জবানে কোনোদিন আমি হারাম বক্ষণ করি নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হারাম না খাওয়ার কারণে, মিথ্যা না বলার কারণে আমি যা চাই আল্লাহ আমার সব চাওয়া পূরণ করে। গাউসুল আজম বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ প্রত্যেকটা চাওয়া পূরণ করে তুমি চাও। হে যুবক, তুমি যদি চাও আল্লাহ প্রত্যেকটা চাওয়া কবুল করে, আমার আল্লাহ বলে আমার প্রত্যেকটা আদেশ, আমার প্রত্যেকটা নির্দেশ মানা, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা চাওয়া পূরণ করবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কোন যুবক ভাইদের কথা বলবো আমি জানি না, বলতে পারবো কি না। মহরম মাসে আসলে কিছু যুবক ভাই দেখতে পায় হাতের মধ্যে মহরমের 10 তারিখে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে বিভিন্ন তাজিয়া মিছিল করে, ব্লেড হাতের মধ্যে নিয়ে গায়ের ভিতরে আঁচড় মারে, রক্তাক্ত করে। যুবক ভাই, এটা কখনো করবে না। মহরম মাসে ঢোল বাজানো যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরে যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে তুমি কিভাবে ঢোল বাজাবা? যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে ঢোল বাজানো কিভাবে যাবে? তুমি কি প্রমাণ করতে পারবে ইমাম হুসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হুসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হাসানের শাদীতে ঢোল বাজানো হয়েছে? প্রমাণ করতে পারবে না। তাহলে কেন ইমাম হুসেনের শাহাদাতের দিন, কারবালার দিনে তুমি ঢোল বাজাচ্ছ? তুমি আমাকে বলবা হুজুর মুহাব্বতে বাজায়। না, মুহাব্বত যদি এমনটা হয়, এটা কেমন মুহাব্বত? যেই দিন আলী আসগরের কলিজায় তীর মারা হয়েছিল, কলিজায় 3 টুকরা হয়েছিল, ওই সময় তুমি ঢোল কেমনে বাজাবা? এটা কেমন মোহাম্মদ? আলী আকবরের কলিজাকে বের করে তারা কামড়িয়েছিল, দেহটাকে 38 টুকরা করেছিল। শামে কারবালার মধ্যে লেখে হজরতে আলী আকবরের দেহটা যখন 38 টুকরা করেছিল, ইমাম হুসাইন তাঁবু থেকে যখন দেখছিল, ইমাম হোসেনের বয়স তখন ছিল 54 বছর বয়স। ইমাম হোসেনের দাড়ি এবং চুল তখনও পর্যন্ত পাকে নাই। ইমাম হুসাইন বলে আমি আমার সন্তানের সামনে গিয়ে দেহটা যখন আলাদা, পাগুলা আলাদা, হাতগুলা আলাদা, চোখগুলা আলাদা, এই দৃশ্য দেখে আমি শোকান্বিত হয়ে গেলাম। এতটা শোক, এতটা কষ্ট। তিনি ওই লাশ থেকে তাঁবু পর্যন্ত আস্তে আস্তে সমস্ত মাথার চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আপনি চিন্তা করতে পারবেন ইমাম হুসাইন যেদিন দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, এর আগে টেনশনের কারণে কারো চুল পাকতো না। ইমাম হুসাইন যখন টেনশন করার কারণে, ডিপ্রেশন করার কারণে, চিন্তা করার কারণে, শোক করার কারণে মাথার চুল এবং দাড়ি পেকে গেল। আমার আল্লাহ বলে কারবালার ময়দান থেকে এখন থেকে যারা ডিপ্রেশন করবা, বেশি চিন্তা করবা, বেশি টেনশনে থাকবা, এদের মাথার চুল আমি আল্লাহ পাকিয়ে দিব। এটা হচ্ছে হুসাইনের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেনের সন্তান আলী আকবরকে টুকরা করা হয়েছে। তুমি মনে করো ওই দৃশ্যের পাশে দাঁড়িয়ে তুমি ঢোল বাজাচ্ছ, তুমি কেমন মোহাব্বত করছো? যে ইমাম হোসেনের স্যার মোবারক তীরের আগার মধ্যে নিয়ে বাজারে বাজারে ঘুরানো হয়েছে, ওই দৃশ্য দেখে তুমি ঢোল বাজাচ্ছ, তুমি কেমন মোহাব্বত করছো? আহলে বাইতের সদস্য রমণী যারা আছে, আতহার যারা আছে, এদের গা থেকে চাদর টেনে টেনে এদেরকে ইজ্জতহানি করা হচ্ছে, তুমি ঢোল বাজাচ্ছ। আমি বললাম বাপের বেটা হলে তোমার সন্তান যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে, ওই অ্যাক্সিডেন্টকৃত শরীরের রক্তাক্ত শরীরের পাশে জানাজার মাঠে গিয়ে তুমি একদিন ঢোল বাজায় দেখাইও তো তোমার সন্তান মৃত্যুবরণ করেছে, সন্তানের জানাজার পাশে গিয়ে আমি ঢোল বাজিয়েছি, তাহলে বুঝতে পারবো বাপের বেটা সন্তানের মৃত্যুর লাশের পাশে ঢোল বাজিয়েছ। এটা পারবে না, কারণ এটা কখনো ইসলাম সমর্থন করে না। না হয় মোহাব্বত যদি ঢোল বাজানো হতো, আমি কাশিমি দক্ষিণ এশিয়াতে পটিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ ঢোল বাজাতো, আর ঢোল বাজিয়েছেন, তাজিয়া মিছিল করেছেন, এমন একটা প্রমাণ দাও। আমার গাউসুল আজম কোনোদিন ঢোল বাজিয়েছে? খাজা গরিব নওয়াজ ঢোল বাজিয়েছে? না, বাজায় নাই। যারা বাজায় ওরা হুসাইনি নয়, ওরা আজিদি। ডানা হাত তুলে বলো কি না? ইমাম হুসাইনের কারবালার রক্তাক্ত ময়দান থেকে তুমি ঢোল বাজাও, তাজিয়া করো, গায়ের ভিতরে ব্লেড দিয়ে অঙ্কন করো, এটা কখনো ইসলাম সমর্থন করে না। মোহাব্বত করতে চাও? দক্ষিণ এশিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে 10 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকা খরচ করে আহলে বাইতের আলোচনা করা হয়, চোখের পানি ছাড়া হয়। এমন একটা মোহাব্বতের নজর যদি দেখাতে পারো, কিয়ামতের ময়দানে চোখের পলকে আল্লাহ পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানি সিংহ বন্যা, আমি কোন যুবক হুসাইনের কথা বলছিলাম? ইমাম হুসাইন বলে কারবালার জমিনে যখন 71 জন শহীদ হয়ে গেল, 72 জনের মধ্যে আমি হুসাইন এখন তলোয়ার হাতের মধ্যে নিলাম। হুসাইন বলে আমি সামনে যখন অগ্রসর হতে শুরু করলাম, এজিদ বাহিনী তোমরা কি আমাকে চিনো? আমি হচ্ছে হুসাইন, যারা কণ্ঠনালীর মধ্যে রাসূলুল্লাহ সঙ্গে চুমা খেয়েছে। আমার শরীরের এমন একটা অংশ নাই, এমন একটা গোশতের টুকরো নাই যে এখানে রাসূলুল্লাহ আমাকে চুমা খাই নাই। তোমরা বুঝি আমার সাথে যুদ্ধ করবা? আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, আমার সাথে গাদ্দারি করলে জান্নাতে ঢুকতে পারবে কিনা? একটাবার
একবার চিন্তা করো, এই যে সৈন্যের চোখের মধ্যে যখন পানি চলে আসলো, ইবনে সাদ বলে একটা কাজ করো, কাপড় সলদল তোমরা না পারলে আমি যুদ্ধ করব। আবার কাপ বিমানদারের ভিতরে আবার যখন জোশ চলে আসলো, ইমাম হোসেনের সামনে যুদ্ধ করতে লাগলো। ইমাম হোসেন এমনভাবে কাটতে লাগলো, গাজর যেমনভাবে কাটে, মূলা যেমনভাবে কাটে, শশা যেমনভাবে কাটতে লাগলো। কারণ হোসেনের হাতের ভিতরে রসুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে, হাতের মধ্যে তলোয়ারটা রয়েছে মাওলা আলের। ইমাম হুসাইন বলে আমি তলোয়ার উঁচু করলে আসমানের সমস্ত বিজলির শক্তিগুলা আমার তলোয়ারের ভিতরে চলে আসে। ইমাম হোসেন যুদ্ধ করতে করতে কোনো ক্লান্ত ছাড়া হঠাৎ করে তলোয়ারটা থামিয়ে ফেললো। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে দুনিয়ার কোনো শক্তি আমার তলোয়ার থামাতে পারতো না, একটা কারণে আমি তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রহমতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রসুল আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, ফিস ফিস করে হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও। দুনিয়ার যেই কোনো মুহূর্তের মধ্যে থাকো না কেন, কঠিন মুসিবত থাকো না কেন, আজান যেইখানে হবে, যেই কাজের মধ্যে থাকো, আজান শুরু হয়েছে, তোমার কাজটা তুমি স্টপ করে ফেলবে। আমি হুসাইন তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে আল্লাহু আকবার একটা আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম, রসুল বলেছে আজান দিলে তলোয়ার বন্ধ করতে হবে। এখন তলোয়ার যদি বন্ধ করে আমার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর তলোয়ার যদি বন্ধ না করে আমার গর্দান থাকবে, কিন্তু রসুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার গর্দান 1,00,000 বার আলাদা হবে, কিন্তু রসুল্লাহর সাথে ওয়াদা বরখেলাফ করাই যাবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হোসেন কাঁদতে শুরু করলো, নবী 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 বলে। হুসাইন তলোয়ারটা থামিয়ে মাথা নিচু করে দিল। সেকেন্ডের ভিতরে ইয়াজিদ বাহিনী পতঙ্গের মতো 4000 ইমাম হোসেনের চারপাশে দাঁড়িয়ে রইল। ইমাম হোসেন এখন যুবক, এখন ইয়ুথ, এখন ইয়ং দাঁড়িয়ে আছে। হুসাইন হঠাৎ করে তলোয়ারের নিচের দিকে দিকে আল্লাহু আকবার বলার সাথে সাথে মাথাটা নড়িয়ে দিল। দুনিয়ার কোনো ক্ষমতার কাছেই না, ইমাম হোসেন মাথা নড়িয়েছে আল্লাহর কুদরতি কদমের ভিতরে। ইয়াজিদ বাহিনী বলো, হুসাইন তোমাকে এখন শেষ করে ফেলবো। হুসাইন বলে, আর বোকা, আমার নবী আমাকে বলে গিয়েছে কারবালার জমিনে আমার শাহাদাত হবে, আমার এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে। আমি ভয় পাই না। ইয়াজিদ বাহিনী আমি জানি আমি শহীদ হয়ে যাব, তবে ইয়াজিদ বাহিনীর তলোয়ারের নিচ থেকে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, দিবি কিনা? বলে, এটা কেমন জিনিস? মসনদ চাও কিনা? বলে, না না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা। আরে বোকা, 71 জন আহলে বাইত কোরবান হয়ে গিয়েছে, কারো পা আলাদা, কারো চোখ আলাদা, কারো কলিজা আলাদা, কারবালার জমিনে রক্ত থই থই করছে, এদের রক্তের সাথে আমি গাদ্দারি করব না। তো তুমি কি চাও? ইয়াজিদ বাহিনীর সামনে ইমাম হুসাইন বলে, কিছুই চাই না, আমি একটা জিনিস চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামান বুদে ফখরুল আউওয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমি আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरीनिस्त नाम शीर शकर में कुनद तमाम जहान अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। एक तो जबान खुले बोले सुबहान अल्लाह। ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর তলোয়ারের নিচে বলে, আমি সাম্রাজ্য চাই না, আমি মসনদ চাই না, আমি দুনিয়ার সম্পদ চাই না। তো হোসেন কি চাও? বলে, আমি তলোয়ারের নিচে 2 রাকাত নামাজ পড়তে চাই। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজের 4টা সিজদা হবে। আমরা 4000 সৈন্য আছি, গাঁর যদি ডানে বামে করে আমরা তলোয়ার দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। ইমাম হোসেন বলে, আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়েছি, আর একটা সিজদার দিকে যখন সর্বশেষ যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে, কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, আসমানের বিজলি তো এমনভাবে চমকায় না। হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে, দুনিয়ার কোনো শক্তি মনে হয় না, রসুল্লাহর রক্তের কারণে তার হাতে এত শক্তি। হুসাইন যদি বাকি সেইটাটা দিয়ে চট করে একবার তলোয়ার নিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায়, তাহলে একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না। একটা কাজ করো, হুসাইন সর্বশেষ সেইটা দেওয়ার আগে তারা আমরা হামলা শুরু করো। ইয়াজিদ বাহিনীর কথাটা শুনে হুসাইন বলে, আমি সেইটার দিকে যখন যাব, হঠাৎ করে আমি দেখলাম ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে আক্রমণ শুরু করলো। ইমাম হোসেনের গায়ে 33টা বর্ষার আঘাত
ঘাত মারা হলো, 121টা তীর মারা হলো, 40টা তলোয়ার আঘাতে কপিয়েছে। গরুর গোশত উপর থেকে কাটলে যেমন কিমার মতো যেমন গোশতগুলো লটকে লটকে থাকে, ইমাম হোসেনের শরীরের গোশতগুলো লটকে লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গেল, শরীরের নিচে গরম গরম রক্ত। হুসাইন হাত তুলে দিল, হ্যাঁ রব্বুল আলামিন, আমি কোনো মসনদ চাই নাই, আমি কোনো ক্ষমতা চাই নাই, আমি 2 রাকাতে 4টা সেজদা চেয়েছিলাম আল্লাহ, 3টা সেজদা দিয়েছি আল্লাহ, একটা সেজদা এখনো বাকি আছে, তোমার কাছে প্রার্থনা করে ওই একটা সেজদা করার আমাকে তৌফিক দেন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয় আল্লাহ, দিন না আল্লাহ, একটা সেজদাতে করব আবার দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার আল্লাহ বলে সম্ভব নয়। হুসাইন বলে আল্লাহ, আমার আল্লাহ বলে হুসাইন, হুসাইন সম্ভব নয় আল্লাহ, কেন কেন দিবেন না আল্লাহ? মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, সিংহাসন চাই নাই, 4টা সিজদার ভিতরে 3টা হয়েছে আর একটা সিজদাই তো মাত্র বাকি আছে। একটু শক্তি দিলে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তোমার পাওয়ারে তো ঘোষণা করব, তোমার মর্যাদা তোমার সম্মানের বর্ণনা করব। আমার আল্লাহ বলে সম্ভব নয় আল্লাহ, তো আমি কি করব? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদার দুনিয়া নয় আল্লাহ, কোথায় দেব? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবে কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসানকে হুসাইনকে যারা মহব্বত করে দক্ষিণ এশিয়া 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, একমাত্র রসুলের আহলে বাইতকে মহব্বত করার জন্য। আমি ওয়াদা করলাম প্রত্যেকটা শুহাদায়ে কারবালার প্রেমিকদেরকে আমি আল্লাহ ওই একটা সিজদার বিনিময়ে চোখের পলকে পুলসিরাত পার করাবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী। ডান হাত তুলে বলো ঠিক কি না? মুহররম মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, বলো না মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী। মা ফাতেমা আদর করতেন যে মাথা, সে মাথা নিল জিদ তীরের আগায়। ইমাম হোসেন মা ফাতেমার, ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়নমণি। সুবহানাল্লাহ। ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়নমণি, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী। যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা, সর্বশেষ কথা, ইমাম হোসেনকে যখন বলা হলো বাকি একটা সিজদা কিয়ামতের ময়দানে, ইমাম হোসেন বলে আমি 2 হাত 2 দিকে ছেড়ে দিলাম, আমি চিত হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে হোসেনের বুকের ভিতরে একজন মানুষ বলল, তার নাম হচ্ছে শিমর। হোসেন শিমরের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। কিরে শিমর? শিমর বলে হোসেন, আমার হাতের মধ্যে কুপার সবচেয়ে ধারালো তলোয়ার রয়েছে, আমাকে দেখলে মানুষ ভয়ে দৌড়ায়, হাতের কলিজা কম্পন করে, পুরো শরীরটা পশমগুলো দাঁড়িয়ে যায়, কিন্তু তুমি আমাকে দেখার পরে মুস্কি মুস্কি কেন হাসছো? হুসাইন বলে আমার না দুনিয়ার জমিনে আমাকে বেঁচে থাকা অবস্থায় বলেছিল, হুসাইন কারবালার জমিনে তোকে একটা ডোরাকাটা কুকুর শহীদ করবে। আমি বুঝতে পারি নাই নবী কেন ডোরাকাটা কুকুরে বলল। এখন শিমর তোমার গায়ের দিকে তাকাই বললাম, আসলে নবী সত্যি বলেছে ডোরাকাটা কুকুর, কারণ শিমরকে দেখতে ডোরাকাটা কুকুরের মতো লাগছিল। তার গায়ের মধ্যে একটা রোগ ছিল, এটার নাম ছিল শ্বেত রোগ। চামড়া একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, ডোরাকাটা কুকুরের মতো লাগছিল। শিমর বলে এত বড় কথা, ডোরাকাটা কুকুরে বলেছ, জবাই করে ফেলবো। হুসাইন বলে 1 কোটি বার চেষ্টা করলো, আমার কন্ট্রোলারের মধ্যে তুমি ছুরি চালাতে পারবে না। বলে কেন কেন? আমার নানা যে বেঁচে থাকা অবস্থায় আমার গলার ভিতরে হাজারো চুমু খেয়েছিল। মা ফাতেমা প্রশ্ন করে, নবী নবী নবী, দুনিয়ার জমিনে নানা নাতির কপালে চুমা খায়, নানা নাতির গালের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, কিন্তু নবী আপনি হুসাইনকে যতবার দেখে যে গলার মধ্যে চুমা খাচ্ছেন কেন? আমার নবী বলে, ফাতেমা আমি চোখ বন্ধ করলে দেখতে পাই কারবালার ময়দানে হুসেনের গলার মধ্যে শিমরের ছুরি ধরবে। আমি বারবার গলার মধ্যে চুমা দিচ্ছি যাতে করে শিমর 1000 বার চেষ্টা করলো ছুরি দিয়ে একটা পশম কাটতে না পারে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে
আমাকে ছুরি জবাই করতে পারবে না। উপর করা হলো, ইমাম হুসাইন বলে উপর করে মাথাটা যখন আলাদা করা হলো, ইমাম হুসাইনের মাথাটা উপরের দিকে আর বাবরে চুলের মধ্যে যখন ধরলো, ইমাম হুসাইনুল আবেদিন বলে আমি দেখলাম ইয়াজিদ বাহিনী স্লোগান দিচ্ছে, আনন্দ উল্লাস করছে, যাদেরকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এর কল্লা আলাদা করে উল্লাস করছে। বোঝা গেল এরা হুসাইনি মুসলমান নয়, এরা ইয়াজিদি মুসলমান। কথা বলুন ঠিক কি না? তুমি নবীর সুন্নাত, তুমি সুন্নাতে নয় এমন। কোনো সমস্যা নাই তো না? হে আল্লাহ হাবিবি জনাব, সমস্যা নাই তো? 5 মিনিট আছে? 5 মিনিট? হ্যাঁ, আমার তো লেট হচ্ছে মনে হয় 10 মিনিট। আমার মনে হয় একটু লেটার এটা ইয়ে করে দিতে হবে না, কভার করতে হবে। যাক আলহামদুলিল্লাহ। সবাই বিশেষ করে আমাদের অতিথি, আসসালামু আলাইকুম, অতিথি মহোদয়রা আমাদের মাঝে আগমন করেছে। বিশেষ করে আমাদের প্রধান অতিথি চিফ গেস্ট হুজুর আল্লামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান মহোদয় আগমন করেছেন। আমি সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের ভিতরে আমার কথা গোছাবো। সবাই জবান খুলে একবার বলি ইয়া হুসাইন। একটু 2 হাত তুলে বলতে হবে ইয়া হুসাইন। ইমাম হোসেনের প্রেম মোহাব্বত নিয়ে আমরা সবাই বসেছি। তবে আমাদের প্যান্ডেল দেখে অনেকে বলবে তোমাদের প্যান্ডেলটা প্যারেড ময়দানের মতো অনেক বড় প্যান্ডেল হয় নাই। আমি বলি ভাই, বড় প্যান্ডেল দেখলেই খুশি হবেন না। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বিশাল রে, ঢুকলে মনে হয় জান্নাত পাওয়া যাবে রে, একবার ঢুকেই দেখো। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, ওইখানে আগুন জ্বলছে। সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, কসম খোদার মৃত্যুবরণ করে দেখো, তোমার সামনে 8খানা জান্নাত অপেক্ষা করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কি না, কষ্ট নেবেন না। আমাদের আজকে যেইখানে মাহফিলটা হচ্ছে দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, যে বয়সটাই মাদ্রাসার হয়েছে, এই বয়স যদি কোনো বাতিলের মাদ্রাসা হতো এতক্ষণে 8 তলা অথবা 10 তলা বিল্ডিং হয়ে যেত। হুজুর বুঝলাম না, আমরা সুন্নিরা 5 বছরে 1 তলা করতে পারি না, এরা 6 মাসে 8 তলা বিল্ডিং কেমনে করে? আজকে থেকে লিখে রাখবেন, বাতিল সবসময় শক্তিশালী হবে আর হক সবসময় দুর্বল হবে। বাতিল ছিল নমরুদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ফরাউন, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আবু জাহেল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু মৃত্যুবরণ করার পরে একজন সন্তানের নাম আপনি নমরুদ পাবেন না, ফরাউন পাবেন না, আবু জাহেল পাবেন না, ইয়াজিদ পাবেন না। কিন্তু হুসাইন যদিও ইমানদার, দুর্বল ছিল। আমার আল্লাহ 3 দিন পর্যন্ত কারবালাতে পানি দেয় নাই, খানা দেয় নাই। কুকুর খেয়েছে, গাদা খেয়েছে, খচ্চর খেয়েছে, ওই না ফোরাতের পানি, কিন্তু হুসাইন পান নাই। আল্লাহ হুসাইন আপনি সেইটা করে আপনাকে ডাকে ইল্লাল্লাহ বলে, হুসাইনকে পানি না দিয়ে আপনি ইয়াজিদ বাহিনীকে কেন দিচ্ছেন? আমার আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি যখন বান্দাকে পছন্দ করি আমি তাকে এক্সাম করব, ইমতিহান করব, পরীক্ষা দিব। মাঝে মাঝে পানি দিব না, মাঝে মাঝে ব্যবসা 2টার ভিতরে একটা আগুন লাগিয়ে দিব, মাঝে মাঝে সন্তান 2টার ভিতরে একটা ক্যান্সার দিব। সবর করে কিনা? সবর করে কিনা? হুসাইন আপনি পানি পান নাই, সবর করেছেন? হুসাইন বলে সবর করেছি। আপনার সন্তান আলী আসগরে কলিজায় তীর মেরেছে, আপনি সবর করেছেন কিনা? সবর করেছি। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। আজকে যদিও কারবালার ময়দানে মনে হয় হুসাইন শহীদ হয়েছে, ইয়াজিদ মনে হয় জিতে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইয়াজিদ মুর্দা আর হুসাইন জিন্দা। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্ত। আমার যুবক ভাইরা অনুরোধ করবে, হুসাইন কিন্তু ইয়ং ছিল, যুবক ছিল। আমার যুবক ভাইরা, যৌবন জীবন জীবনটাকে নষ্ট করা যাবে না। আমাদের যারা যুবক আছে, যৌবন আছে, তরুণ আছে, আমাদের নেশা কি? আমি কিভাবে মালদার হব, আমি কিভাবে BMW কিনবো, আমি কিভাবে একটা বাড়ি করব, আমি কিভাবে রোলস রয়েস কিনবো। আমাকে বিশাল বিশাল চিন্তা চেতনার ভিতরে আছি। আমরা দুনিয়া 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 আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কষ্ট নিবেন না। যেই সম্পদ আপনাকে আল্লাহ ভোলা করে ফেলে, এমন সম্পদের দরকার আমাদের কিন্তু নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন। তিনি সিজদার মধ্যে পড়ে বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু আবার পক্ষান্তরে সম্পদশালী আল্লাহ ফেরাউনকে বানিয়েছিল। ফেরাউন কিন্তু সুবহান রাব্বিয়াল আলা বলে না, সে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় কথা। আমার আল্লাহ সম্পদশালী বানিয়েছে। সুলাইমান পয়গম্বরকে এত অর্ধ পৃথিবীর গোটা শাসক ছিল, তারপর সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা। আবার পক্ষান্তরে আপনার সেই
নমরুদকে আমার আল্লাহ সম্পদশালী বানিয়েছ। নমরুদ কিন্তু সুবহান রাব্বিল আলা বলে না, আনা রব্বুকুমুল আলা বলে। আমার আল্লাহ জুলকারনাইন বাদশাকে সম্পদশালী বানিয়েছে, আল্লাহকে বলে না। সেইটা করে আবার কারণকে সে সম্পদশালী বানিয়েছিল। কারণ বলে কেন জাকাত দিব, দরকার নাই, তার সম্পদের জাকাত দেয় নাই। আমার আল্লাহ তার সমস্ত সম্পত্তি তার মাথার উপরে চাপিয়ে দিয়ে এখনো মাটির নিচে ঢুকাচ্ছেন। তো ঢুকাচ্ছেন, খবরদার যেই সম্পদ আল্লাহ ভোলা করে ফেলে, আল্লাহ থেকে দূরে নিয়ে ফেলে, নামাজ থেকে বিরত রাখে, ওই সম্পদের দরকার নাই। সম্পদের মোহে, দুনিয়ার মোহে, দুনিয়া কাউকে নমরুদ বানিয়েছে, কাউকে ফেরাউন বানিয়েছে, কাউকে সাদ্দাত বানিয়েছে। আপনি খেয়াল করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সন্তান শুধু অসুস্থ, কিন্তু পাশের ঘরের নারী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার সন্তান দিব্যি সুস্থ রয়েছে। আপনি নামাজ পড়েন, আপনার ব্যবসা কোনো লাভ হচ্ছে না, কিন্তু পাশের দোকানদার ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, তার মদের 8টাখানা 3-4টা ব্যবসা দিন দিন বড় হয়। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর বান্দা, এদেরকে পরীক্ষা করব, মুসিবতের মধ্যে ফেলবো। মুসিবতে পড়ে যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে প্রেরণ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক ভাই, কষ্ট নিবা না, আমাকে একটু ক্ষমা করে দিবা। অনেক যুবক দেখি বর্তমানে ফুড ব্লগার করা হয়। ফুড ব্লগার মানে কি, সামনে তার 20 আইটেমের খাওয়া নিয়ে ভিডিও করবে, মানুষকে দেখাবে, দেখো আমি খাই, আমার খাওয়ার অবস্থা কি। এটা কখনো করবেন না। আপনি যত বেশি খাবেন, আপনার নফস তত বড় দুর্বল হয়ে যাবে। কারণ আল্লাহ প্রথম আকল এবং নফসকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ বলে, হে আকল বলো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে। এবার নফস আকল বলে, মান আনতা, আল্লাহ, আনা আব্দুক, আমি হচ্ছে তোমার বান্দা, ওয়া আনতা রাব্বি, আর তুমি হচ্ছে আমার বোমা। আমার আল্লাহ বলেন, নফস এবার তুমি বলো, তোমাকে প্রশ্ন করে, মান আনতা ওয়া মান আনা, নফস তুমি কে আর আমি কে। নফস বলে, আনতা আনতা ওয়া আনা আনা, তুমি আর আমি। আমার আল্লাহ বলেন, নফস আমি আল্লাহকে স্বীকার করতে চায় না। একটা কাজ করো, নফসকে 1000 পর্যন্ত 1000 বছর আগুনে জ্বালাও। 1000 বছর আগুনে জ্বালানোর পরে আবার নফসকে ডাকা হলো, এ নফস এবারে বলো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে। নফস বলে, আনতা আনতা ওয়া আনা আনা, তুমি আর আমি। আমার আল্লাহ বলে, নফসকে আগুনে জ্বালিয়েছে, কাজ হয় নাই। 1000 বছর পর্যন্ত ক্ষুধা পানি দিবা না, খাওয়া দিবা না। 1000 পর্যন্ত বছর হাংরি, ক্ষুধার্ত রাখো। 1000 বছর ক্ষুধার্ত রাখার পরে আমার আল্লাহ বলে, নফস এবারে বলে, মানে আনতে ওয়া মানে আনা, তুমি কে আর আমি কে। নফস বলে, আনা আব্দুক, আমি হচ্ছি তোমার বান্দা, ও আনতা রাব্বি, আর তুমি হচ্ছে আমার বোমা। আমার আল্লাহ বলে, নফসকে আগুন দিয়ে কন্ট্রোল করা যায় না, নফসকে শক্তিশালী বাঁধ দিয়ে কন্ট্রোল করা যায় না। নফসকে কন্ট্রোল করতে হলে খাওয়া বাদ দিতে হবে, খাওয়া কমাতে হবে, ক্ষুধার্ত রাখতে হবে। যত বেশি ক্ষুধার্ত থাকবা, অত বেশি নফস দুর্বল হবে, আল্লাহ জিকির বের হবে। তাই তো আল্লাহ 30টা রমজানের রোজা ফরজ করে নফসকে দুর্বল করে আল্লাহর জিকিরের মাধ্যমে জান্নাতে যাওয়ার রমজানকে ফয়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, ফুড ব্লগার এসব ব্লগ না করে তুমি করতে পারো, বিভিন্ন মাজার ব্লগ করতে পারো তুমি বিভিন্ন ইসলামিক লেকচারগুলো পৃথিবীর জমিনে বিভিন্ন নবীদের বিভিন্ন ঐতিহাসিক কার্যপ্রণালীগুলো ধরতে পারো। এই জন্য আমি অনুরোধ করবো, যত বেশি কম খাবা, নফস শক্তিশালী, নফস দুর্বল হবে। আর নফস দুর্বল হলে তোমার ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত হবে। আল্লাহ সবাইকে আওলাদ রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আর সর্বশেষ একটা কথা না বললেই নয়, বাংলাদেশের একজন লোক দেখলাম, নাম হচ্ছে জিসান। সেই জানি না কোন দল করে, তবে অনেকে বলে মওদুদি পুষ্ট জিসান। সে সাহাবাই কারাম নিয়ে এবং রসুলের সরকারে মদিনার শানে গোস্তাকি করেছিল। সাহাবাই কারাম নাকি অবৈধ প্রেম করেছিল, রসুলরা কেমন করেছিল, নবী কেমন করেছিল। আমরা বলি, খবরদার, সাপের বাচ্চা সাপ হয় আর বেয়াদবের বাচ্চা বেয়াদব হয়। কথা বলো ঠিক কি না? যারা সাহাবাই কারামের শানে গাদ্দারি করে, নবীর শানে দুশমনি করে, যে এখানে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাহাবায়ে কেরামের শানে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে এখানে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ এত মহান নিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। মনে করেন একজন লোক 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রসুল্লাহর চেহারা দেখে 11টা বাজে মৃত্যুবরণ করেছে, তার নাম কিন্তু সাহাবি হয়ে গিয়েছে। 10টা বাজে ইসলাম ধর্ম গ্রহণ, 11টা বাজে মৃত্যুবরণ, সে কিন্তু সাহাবি। তার অবস্থা কি হবে? তার সেই যে গোড়ার ভিতরে বসবে, ওই গোড়ার খুরের নিচ থেকে যে ধুলাবালিগুলো উঠবে, ওইখান থেকে একটা ধুলাবালি যদি 1 পাল্লা দেওয়া হয়, আর তামাম দুনিয়ার সমস্ত অলি আল্লাহদের আমল 1 পাল্লা দেওয়া হয়, একজন সাহাবের একটা গোড়ার নিচে, খুরের নিচে একটা ধুলাবালির সমান হবে না। গাউসুল আজম বলেন, হযরতে খাজা গরিব নওয়াজ বলেন, হযরতে ইমাম আজম বলেন, হাম্বল বলেন, দুনিয়ার নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতে রাসূল, শুহাদায়ে কারবালা মাহফিল। সবাই জবান খুলে বলি মারহাবা। আমরা আরেকটু বলি মারহাবা। সবাই ডান হাত তুলে একটু অভিনন্দন দিয়ে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট মহোদয়, আপনাদের সকলের সুপরিচিত সদরে মাহফিল, আমার সম্মানিত কলেজের টুকরা হুজুর কেবলা, যাদের কদম দুলে আমাদের চোখের সুরমা বানাতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, যাদের পরামর্শ, যাদের উদ্দীপনার কারণে আমরা মাঠে ময়দানে কথা বলার সাহস করছি, আপনাদের সকলেরই কলিজার মোহাব্বত ভালোবাসার মানুষ হজরতুল আল্লামা হজরত মৌলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিরুল্লাহ আলী সাহেব হুজুর কেবলা। সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। তাই আমার কথা এইখানে শেষ করব। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অন্ততপক্ষে আমরা সবাই চেষ্টা করব আমাদের হৃদয় থেকে চারটা জিনিসকে অন্ততপক্ষে স্মরণের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ কিভাবে আপনার মৃত্যুকে জীবিতকরণ একটু দেখান না, দেখতে চায়। আমার আল্লাহ বলে, ইব্রাহিম পয়গাম্বর চারটি পরিন্দা, চারটি পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলো। আমার আল্লাহ বলে, সেইগুলো কেলাকে কেটে কুচি কুচি করে একটা একটার সাথে মিক্স করে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। রেখে আসার পরে আমার আল্লাহ কুন ফায়া কুন বলার সাথে সাথে পাখিগুলো একটা একটার সাথে লেগে গোশতের টুকরা আসমানে উঠতে লাগলো। এটা আল্লাহর কাছে আল্লাহর কুদরতি পাওয়ার। আল্লাহ কুন ফায়া কুন বলল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যে চারটি পাখি জবাই করেছি তোমরা কি জানো ওই চারটি পাখির নাম কি? বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ লেখে ওই চারটি পাখির নাম, 1 নম্বর ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর, আর 4 নম্বরে ছিল ময়ূর পাখি। একটা প্রশ্নই তো আসতে পারে, এত লক্ষ লক্ষ পাখির ভিতরে এই চারটি পাখি কেন আল্লাহ জবাই করতে বলেছেন? আমার আল্লাহ বলেন, এই চারটি পাখির ভিতরে চারটি খারাপ গুণ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মোরগের ভিতরে খারাপ গুণ খায় স্বাদ, অন্য নারীর প্রতি তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ হচ্ছে লোভ লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে খারাপ গুণ হচ্ছে সেই বন্ধুত্ব করে যাচাই বাছাই করা ছাড়া। আর 4 নম্বরে ময়ূরের পাখির ভিতরে খারাপ গুণ হচ্ছে কতক্ষণ পর পর ডানা মেলে, অহংকার বেশি। আমার মতো সুন্দর কেউ হতে পারে না, আমি কিউট, আমি বিউটিফুল, আমি বিশ্ব সুন্দরী। আমার আল্লাহ বলে, দুনিয়ার কোনো মানুষ তোমাদের কোরবানি যদি আমি আল্লাহর কাছে কবুল করতে চাই, তোমার কলব, তোমার হৃদয়, তোমার দিল থেকে চারটা জিনিসকে প্রথম কোরবানি করতে হবে। 1 নম্বরে পর নারীর প্রতি আকর্ষণ কোরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা কোরবানি করতে হবে। 3 নম্বরে যাচাই বাছাই করা ছাড়া ইয়াবা ফেন্সি ড্যান্ডি খারাপ কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। আর 4 নম্বরে অহংকার তাকাব্বর করা যাবে না। এই চারটা জিনিস কোরবানি হৃদয় থেকে করে তারপর পশুর গলায় আল্লাহু আকবার বলে ছুরি লাগাও। আমি আল্লাহ ওই পশুটাকে 70 গুণ মোটা তাজা করে কিয়ামতের ময়দানে ওই পশুর পিঠে করে তোমাকে আমি আল্লাহ পুরো সিরাত পার করাবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে, আসুন, আপনারা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। আপনারা চেয়েছেন 1952 সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলা হয়েছে। আপনারা চেয়েছেন 1971 সালে দেশ স্বাধীন হয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ হয়েছে। আপনারা চাইলে সমাজ পরিবর্তন। আমি বিশ্বাস করি আমাদের এই শুহাদায়ে কারবালা মাহফিলে সবাই জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ। আরেকবার শেষবার মতো আল্লাহুম্মা সাল্লি।
মৌলানা মুহাম্মদ। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তাই সর্বশেষ এই কথাটাই কারবালার শিক্ষা যুবকদের জন্য হুসাইন শিক্ষা দিয়েছেন। সরদাদ নাদাদ দস্তদার দস্তে ইয়াজিদ, ইমাম হুসাইন জীবন দিয়েছেন, স্যার দিয়েছেন, মাথা দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেন নাই। এটা আমাদের শিক্ষা নিতে হবে। যুবকরা মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করে। আমি জিজ্ঞেস করি কেন? আমাকে বলে হুজুর হাত ভাঙলে হাত জোড়া নিবে, পা ভাঙলে পাতকে এবার কেয়ারে গিয়ে অপারেশন করে সুস্থ হওয়া যাবে। কিন্তু হেলমেট কেন পড়েছি? মাথা যদি আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটর সাইকেলে চালাতে গিয়ে একবার অ্যাক্সিডেন্ট করে স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথাটা বাড়ি খায়, মাথার মগজ ছিটকে যাবে, আমি আর বাঁচবো না। মাথা বাঁচলে আমি বাঁচবো, কিন্তু হাত ভাঙলে আমি হাত জোড়া লাগাতে পারবো। ইমাম হুসাইন বলে, দুনিয়ার যুবক তোমরা মাথা বাঁচানোর জন্য হাত দিতে প্রস্তুত রয়েছ, কিন্তু আমি হুসাইন কারবালার জমিনে ইয়াজিদের হাত থেকে হাত বাঁচানোর জন্য আমি মাথা দিয়ে বুঝিয়ে দিলাম, যারা হুসাইনি তারা কখনো ইমান বিক্রি করতে পারে না। তার প্রমাণ দিয়েছেন শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তিনি জীবন দিয়েছেন, ইমান দেন নাই। হযরতে বাকবিল্লাহ জালালি মাদ্দাজিলুল আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জীবন দিয়েছেন, গুম হয়েছেন, কিন্তু ইমান বিক্রি করেননি। আমার ভাই হালিম লিয়াকত শহীদ হয়েছেন, ইমান বিক্রি করেননি। গত বছর আমার ভাই রইসকে তারা কারবালার জমিনের মতো হত্যা করেছে, তারা ইমান নিতে পারে নাই, জীবন দিয়েছে। আমরা আজকে দক্ষিণ এশিয়া 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি সৈনিকদের সামনে 5 সমান স্বর্ণ রাখা হবে, নারী রাখা হবে, তামাম দুনিয়া রাখা হবে, কিন্তু সুন্নিরা কখনো ইমান বিক্রি করতে পারে না। ডানা হাত তুলে বলো ঠিক না? রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনি সৈনিক হিসেবে আপনাকে আমাকে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে উৎসাহতে একবার বলি আমিন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।